আমি এখন আশিস বাবুকে বলবো, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা দুজনের বক্তব্য শুনে নিয়ে তারপর প্রশ্নগুলো নেব এবং ওনারা দুজনেই থাকছেন, তখন উত্তর দেবেন। আমি আশিস বাবুকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এরকম একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করার জন্য। এটা যে কত আগে হওয়া উচিত ছিল, কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রায় ধরুন 40 বছর ধরে আমি এই বাংলা অনুবাদ, বাংলা বিজ্ঞান পত্রিকা এডিট করা ইত্যাদি নানান কাজ করে আসছি, এখনো করছি, এবং পদে পদে থেকে যাই। এই জন্যে উনি অত সুন্দর করে দেখালেন যে পুরনো শব্দগুলো কীভাবে বিবর্তিত হয়ে আজকের মোটামুটি যেগুলো আমরা সহজে ব্যবহার করি সেই সব পরিশব্দগুলো, আমি পরিভাষা বলছি না, সেই সব পরিশব্দগুলোই আমরা এসে পৌঁছেছি। সমস্যাটা হয় যে বিজ্ঞান তো ক্রমশ ডেভেলপ করে, প্রতিদিন ডেভেলপ করছে। আমি এই মুহূর্তে বিজ্ঞান ভাস নামে একটি ওয়েব ম্যাগাজিনের সঙ্গে যুক্ত আছি, যাতে দৈনিক বিজ্ঞানের খবর বেরোয়, এবং সেগুলো ধরুন নেচার, সায়েন্স বা এই ধরনের বড় বড় কাগজ থেকে সংগ্রহ করে আমাদের অনুবাদ করতে হয়। কারণ সেখানে ধরুন যে রিসার্চ যে বিষয় নিয়ে হচ্ছে সেগুলো এত নতুন, নিত্য নতুন শব্দ আমাদের সামনে আসছে। কাজেই এইটা আরেকটা সমস্যা, যে পুরনো যেগুলো আছে সেটা তো কোনটা স্ট্যান্ডার্ডাইজ করবো সেটা একটা সমস্যা, আর নতুন যে শব্দগুলো প্রতিদিন উঠে আসছে বিজ্ঞানের গবেষণা থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন, এই একটা ক্ষেত্রেই যে কত নতুন টেকনিক্যাল টার্ম এসছে, সেগুলো নিয়ে আমরা কী করবো? সেগুলো কি আমরা যেমন আছে তেমনি রেখে দেবো, নাকি আমরা বাংলা করার চেষ্টা করবো? আমি এক্ষেত্রে একটা মাঝামাঝি পথ অনুসরণ করি, যেটা খুব সহজে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার মনে হয় এটা সহজেই বোধ্য, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি যা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা বললে কিছুটা তার আভাস দেওয়া যায়। এমনকি আমি এতদূর যেতে রাজি আছি, এটা প্রস্তাব আকারে রাখি, আমি এটা অনেক সময় লিখেও থাকি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা AI হিসেবে সংক্ষেপিত রূপ আমরা ব্যবহার করি, AI। আমরা যদি